এখানে কি উদ্দেশ্যে? আর তুই এই জায়গার খোঁজ পেলি কি করে? এতদিন সবার থেকে লুকিয়ে এখানে এসে ঢুকেছি, এখানেও তুই চলে এসেছিস? কি উদ্দেশ্য? এই 6 বছর অনেক শান্তিতে ছিলাম আমি। মা চলে গেছে, আমায় একবার তো ডাকতে পারছো বাবা। এই নেখা কান্না বন্ধ কর তুই, বুঝলি? তোর মা আরো 2-3 দিন বেশি বাঁচতে পারত যদি তোর মতো এই ছেলেকে জন্ম না দিতে হতো। তোর এই অদ্ভুত বিকারের জন্য আমাদের পা ছাড়তে হয়েছে, এক প্রকার পাড়ার লোকরা ছাড়তে বাধ্য করেছে। সব হারিয়েছি আমি, আর কি চাস তুই? অপমানিত করা ছাড়া আর কি দিয়েছো তুমি আমাকে? হ্যাঁ, মা হয়তো সত্যি আরও কিছুদিন বেশি বাঁচত যদি তুমি তাকে বারবার দোষারোপ না করতে। তার মধ্যে নিশ্চয়ই কোনো দোষ ছিল যার জন্য আজকে আমি এরকম। এখন আমি মানি, জানিস, দোষ আমার মতো ছিল। তাহলে এত সম্বন্ধ থাকতে তুই ওই হিজড়ে মেয়েলি ছেলেটাকে পছন্দ করলি? এখন সব মিটেছে? পালিয়েছে তো, তাই এখানে এসেছিস আশ্রয় নিতে। আরে 4 বছর হয়ে গেছে বাবা, আমি ওকে নিয়ে সুখে আছি। আর একটা কথা, আমি অনেক চেষ্টা করেছি, আমার অন্য কাউকে ভালো লাগে না। আর তোমার পাড়া প্রতিবেশী কী বলবে এই জন্য আমি নিজের ফিলিংস পাল্টাতে পারি। আর পারলে কোনো দিন মাটির গর্ত থেকে তোমার মাথাটা বার করে দেখো, এই পৃথিবীতে আরও অনেকে আছে যারা এর থেকে বড় বড় প্রবলেমস নিয়ে বেঁচে আছে। তুই আমার প্রবলেম জানিস? তোর এই ক্ষণিকের মানসিক বিকারের জন্য, শান্তির জন্য আমি কোথাও বলতে পারি না যে আমার একটা ছেলে আছে। আমরা খুব সাধারণ মানুষ, জানিস, আমাদের পৃথিবীটা খুব সাধারণ। আর তোদের কাছে পৃথিবী হচ্ছে ওই ফেসবুক। এসব নোংরাও নয়, ফেসবুকেই মানায়, বুঝেছিস? আর তোর এই নোংরামের জন্য আমি কতদিন মাথা তুলে দাঁড়াতে পারি না কোথাও। তুই এক্ষুনি চলে যা এখান থেকে, কোনোদিন আসবি না এখানে, তোর মুখও দেখতে চাই না আমি। চলে যাচ্ছি, কিন্তু একটা কথা, আজকে তুমিও আমায় মেনে নিতে। কিন্তু কেন মানবে না জানো? পাড়ার লোক, পাশের বাড়ি, অফিস, এদের পিঠির বিরুদ্ধে দেবার মতন জবাব তুমি এখনো পাওনি। আর একটু আগে যাকে মেয়েলি বলছিলে না, সে না তোমার থেকে অন্তত অনেক বেশি পুরুষালী। সে অন্তত সত্যিটা সবার সামনে বলার সাহস রাখে। আর বলার সময় বলে গে, খুব কানে লাগে না? এটা একটা গালি। কোনোদিন বাবা হয়ে দেখি কেমন শুনতে লাগে। অবশ্য সেই সুযোগ তো তোর হবে না। আগে লাগলেও এখন আর লাগে না, এটাই আমার পরিচয়। আর হ্যাঁ, আর কিছু হোক না হোক, বাবা হয়ে নিজের ছেলেকে ঠিক বোঝাতে পারবো। তুই বাবা হবি? বাবা হতে গেলে না সংসারের সাধারণ নিয়ম মানতে হবে, যেটা তুই ছেলের পক্ষে কোনোদিন সম্ভব না। থাকে রাস্তাতে থাকে, কি চেহারা করেছে। কি চলে গেল আবার? এটা বুঝছো? বাবু, রায় কাকুদের জিনিসগুলো সব আলাদা করে রেখেছিস তোরে? বাবা কিন্তু আজকে বিকেলে নিয়ে যেতে বলেছিলেন ওনাদেরকে। হ্যাঁ মা,
সবই করে রেখেছি। মা, ও মা, দেখো না এই ছবিটা কেমন হয়েছে। ভালো। মা, ও মা, বল। দেখো না এই শাড়িটা কি রে? কি দারুণ না, কি দারুণ না। বেশ ভালো। শাড়িটা বেশ সুন্দর, কিন্তু এই রঙের ব্লাউজটা যদি না দিয়ে কালো রঙের দিত তাহলে আরো দারুণ লাগতো না। আমার কি রে তুই, একটা ছেলে হয়ে এত সব কি যে তোর মেয়েদের জিনিসগুলো পছন্দ বুঝি না। ছেলে না হয়ে মেয়ে হলে জন্মালে বোধহয় ভালো করতিস তুই। এ বাবু কটা বাজে দেখ তো রে। মা এখন 12:30 বাজে। বাবারই দেরি হয়ে গেছে, আমাকে তো একবার রানু মাসির বাড়িতে যেতে হবে। তুমি এখন রানু মাসির বাড়ি যাবে কেন? ওনার একটা কি দরকার আছে রে, উনি তো বারবার যেতে বলেছেন। ওনার দরকারের তো কোনো মাথা মুন্ডু থাকে না, গেলেই এমন গল্প জুড়ে দেন না, ভীষণ বিরক্ত লাগে। কিন্তু কোনো কিছু করার নেই, কিন্তু যেতে হবে আমাকে রে। আমি যাই, ওনার গল্প করতে করলে তো আমার মাথা খারাপ করে ছেড়ে দেন। আমার ব্যাগটা দে তো রে, যা গরম বাইরে। শোন, তুই একটা কাজ করবি, সব বন্ধ করে দরজাটা একদম ঠিক মতন টাইম মতন 1:30টার মধ্যে বাড়ি চলে যাবি। আমি কিন্তু রানু মাসির বাড়ি থেকে সোজা বাড়ি চলে যাব, বুঝলি? দাদা, এক সেকেন্ড, আমাকে এগুলো একটু করে দিতে হবে প্লিজ। কটা আছে? 3টে আছে। কবে লাগবে আপনার? পরশু দিনের মধ্যে হলেই হবে। পরশুর মধ্যে? না দিদি, পরশুর মধ্যে একেবারেই হবে না, কারণ আমার অনেক কাজ পড়ে আছে। আপনি একটা কাজ করুন, আপনি রেখে যান, 7 দিন পরে এসে দিয়ে যাবেন। 7 দিন পর হলে হবে না, আমার পরশু দিনের মধ্যেই লাগবে দাদা, একটু তাড়া আছে আমার। হবেই না, একদম হবে না। আপনি দয়া করে অন্য দোকান দেখুন প্লিজ, আমার দাদা। অনেকগুলো কাজ পড়ে আছে। একটুখানি দেখুন না দাদা, দাদা একটুখানি করে দিন না দাদা। কবে লাগবে আমাদের? আচ্ছা, আপনি ভেতরে আসুন। আসুন। এগুলো কিন্তু সব করে দেবেন, ঠিক আছে? হ্যাঁ, নিয়ে এসো। ঠিক আছে, দেখুন। শুনছেন তো দাদা আপনি? হ্যাঁ, এগুলো সব অর্ডারগুলো করলে সব। এগুলো দেখুন, ঠিক আছে? তুমি তোমারটা দিয়ে দিতে পারবে? আমি কালকে দিয়ে দেবো। ঠিক আছে, আপনি একটু দাঁড়ান, রিসিপ্টটা নিয়ে যান।
কি কাণ্ড, আবার সেই দোকানটা খোলা রেখে গেছে। এত অন্যমনস্ক ছেলে মেয়ে বাবা। বাবু ও তুই এখানে? তো মনে আনন্দ সিগারেট টানছিস বল? আর এদিকে বাবা নিচে খুঁজে যাচ্ছে। বরযাত্রীদের নাকি তোরও দেখার কথা। মনে তুই এখানে কি করছিস? সিগারেট? হ্যাঁ, জয়বাবু নিচে হাঁক ডাক করছে, যা। শোন না, এই জমিটার কথা বলছি, ওইদিকে যদি জমি কিনতে যাস তাহলে ওইখানটা মোটামুটি 40-45-এর মতো পেয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ, একটা 4 কাঠার মতন আছে ওইখানে সিটি সেন্টারের পেছনে। ওটা 4 কাঠার মতন আছে, 80 লাখ মতো। না তো এই দিকটা তো এই সব অঞ্চলেও আছে, দেখতে পারিস। তবে ওই জমিটা দেখতে পারিস, ওটা বেশ ভালো। নিচে আয়, চল নিচের দিকে যাই। এই আয় কিন্তু। সায়ন, আমি তোকে জিজ্ঞেস করছি, তুই আবার আজকে এসব কেন শুরু করেছিস? আরে কি হলো বলবি তো? তোকে কেউ কিছু বলেছে? বাবা বলেছে কিছু? যাচ্ছ, এই তো কিছুক্ষণ আগে সমাধির সঙ্গে ফাজলামি করছিলিস, তারপরে বড় পিপিএর সঙ্গে। হ্যাঁ ভাই, কিছু বল। এরকম স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকলে তো মুশকিল ভাই। এই 4-5 দিন হইচই করে কাটালি, আর আজকে আসল দিনে কোথায় রাখলো? এই তুই কি করছিস এখানে? তোর না দিদির বিয়ে, চারিদিক ঘুরঘুর ঘুরঘুর করছিস। তোর চেয়ে সায়ন অনেক বেশি কাজ করেছে, আর তুই এখানে বসে আছিস। তুমি কি কিছু খুঁজছিলে? আরে ওই বেতে ঝুড়িগুলো তপাই কোথায় রেখেছে? আরে যেগুলো তত্ত্বের ফল যাবে পরশু, বৌদির এক্ষুনি দরকার। ওইগুলো দিদি ভাইয়ের খাটের নিচে আছে। দেখলি আমি ঠিক বলেছিলাম, তোর থেকে শ্যামবাবু অনেক বেশি খবর রাখে। চল আমি নিচে যাচ্ছি, তাড়াতাড়ি আয়, বর এক্ষুনি চলে আসবে। তুমি যাও, আমরা আসছি। যাক গে, শেষমেশ তুই কথা বললি। আগে জানলে তোকে আমি ঝুড়ির কথাই জিজ্ঞেস করতাম। অফিস ছুটি নিয়ে আমরা তো এগুলোই করতে এসেছিলাম না। এই যে এত জোরাজুরি করেছিলিস, আয় আয় অনেক মজা হবে, আমাদের কথাগুলো তুই লোকেদেরকে বলবি, বলেছিলিস কাউকে আমাদের সম্বন্ধে? একজনকেও? তুই তো দেখছিস আত্মীয়রা আমার বাড়িতে এখনও উপস্থিত আছে। ওনারা যাক, বিয়েটা মিটুক, তারপর না হয় বলবো। থাক, আর দরকার নেই, আমি চললাম। আর তোর আর আমার ব্যাপারটা তো জাস্ট সেক্স, তাই না? কী সব উল্টোপাল্টা কথা বলছিস? এখন কি এটা বলার সময়? দিন দিন বাচ্চা হয়ে যাচ্ছিস তুই। বাচ্চা? আর তুই যখন নিচে বললি বড় পিপিদের সাথে দুর্গাপুরে না কোথায় মেয়ে দেখতে যাবি, আর সেখানে মুচকি হেসে সাইও দিলি, সেটা বুঝি খুব বড়দের মতো, তাই না? আরে তুই তো জানিস ওটা জাস্ট অভিনয় ছিল। আমি ও তোমরা পিন্টুকে দেখলে গো, মোবাইলটা নিয়ে কোথায় গেল? কোথায় নিচে গেছে আর কি।
অভিনয়? তখন যেটা করেছিলি সেটা অভিনয় নাকি এখন যেটা করছিস? মানে সারা জীবন এরকমটাই যাবে তো? আরে তোর থেকে কাকু অনেক স্ট্রেট। খাবার টেবিলে তোর বিয়ের দায়িত্বটা তো আমাকেই নিতে বললেন। ওইভাবে কি দেখছিস? তিনি বললেন না মেয়ে দেখার ভার আমার? তুই কি চাস? আমি কিছু চাই না, আমি জাস্ট চললাম। আর প্লিজ কাউকে কিছু একটা বলে দিস। আর এই যে তোর আমার সম্পর্কটা এইরকমভাবে আর চলছে না। মানে একটা ছেলের জাস্ট বন্ধু, আমি আর পারছি না, দম বন্ধ হয়ে আসছে আমার। আর আমি? তুই আর কি, তুই বিয়েবাড়িতে মজা কর, অ্যাটেন্ড কর। আর দুর্গাপুর না কোথায় পিপির সাথে যাবি বলছিলিস, যেখানে ইচ্ছা যা। আর নিজের সাথে প্লিজ এরকম অভিনয় করিস না। কি হলো? দেখ, আমার তো আর ওসব হবে না। আর বাবা আমাকে তোর কাছে কোনোদিনই যেতে দেবে না। তো যখন লগ্ন আছে, বিয়েটা আমরা সেরেই ফেলি। আরে চুপ কর না, মালাইকা কি হট না? আর গানটা কি বানিয়েছে দেখেছিস তুই? টিয়াকে সিনেমা এনজয় বলেছিলি। তুমিও আমার মতন বডি পেতে পারো, চাই? চাইলে আমার মতন মাসেল খেতে হবে নিয়মিত ডাম্বল। সরি, আজ আবার একটু লেট হয়ে গেল। আসলে কালকে রাতে কবজাহারটা খেতে ভুলে গেছিলাম, তো যা হয় সেই বাথরুমে গিয়ে দেরি হয়ে গেল। ব্যাগটা সরাও না মাঝখান থেকে, ব্যাগটাকে মাঝখানে রেখে দিচ্ছ। মধুরিমা, তোমার না সব কিছুতেই প্রবলেম। না মানে তুমি তো সবই জানো যে আমার কনস্টিপেশনের প্রবলেম আছে, যার জন্য আমার অসুবিধা হয়। সরি তো বললাম তার জন্য। আর ভালো লাগছে না। কেন, কি হয়েছে? ভাবছিলাম আজ বলবো না,
কিন্তু সত্যি আর ভালো লাগছে না। তোমরাও কি কনস্টিপেশন? ভীষণ। আর একটা কাপেলকে দেখো যারা এখানে প্রেম করতে এসে পায়খানা ক্লিয়ার হয়েছে কিনা তাই নিয়ে কথা বলছে। তুমি কি সুস্থ? উফ তুমি। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে। আমরা না কালকে থেকে অন্য টপিক নিয়ে আলোচনা করব। কাল থেকে 3 বছর না, ভাবলেও অবাক লাগে। এত রেগে যাওয়ার কি আছে? বাবা আমার বিয়ে ঠিক করেছে, ছেলে দিল্লিতে থাকে। আমি ভেবে দেখলাম তোমার এই পায়খানা কালচারের থেকে এই বিয়ে করে না অনেক ভালো। তার মানে আমাদের বিয়ে, আমাদের সংসার, সেগুলো কি হবে? এই যে এতদিন বলতে বিয়েটা তুমি মানোই না, আজ যেই শুনলে। আরে বাবা, ওটা সবাই বলে, এবার বিয়েও করে নেয়। তো এটা নিয়ে চিন্তা করে লাভ নেই তো। এখন আর এসব বলে লাভ নেই, যে প্রেমের কোনো ফিউচারই নেই তা টেনে নিয়ে লাভ কি? তার মানে তুমি কি বলতে চাইছো? আজ থেকে এটা আমাদের অফিসিয়ালি ব্রেকআপ? তার মানে মাসে মাসে জোর করে সিনেমা দেখা, গিফট দেওয়া, খাওয়া দাওয়া, ঘুরতে যাওয়া, সব মিলিয়ে মাস গেলে 7,500 টাকা বেঁচে গেল। মধু, বিয়েতে কার্ড পাঠিও, ভালো গিফট নিয়ে যাবো। মিস্টার ডাম্বেল, টেক্সটটা পাল্টাও না। হাই হাই সমিত, বিশান। এটা কিন্তু ফার্স্ট টাইম আমি মানে কোনো ছেলের সাথে ডেটে এসেছি। ইয়ে নো প্রবলেম, চলো।
Won't you run? সরি স্যার, সেদিন তারা ছিল, এখন আমাদের ব্রেক। সেদিন অর্ডারের মধ্যে আর যাওয়া হয়। Okay. এই যে আমাদের প্রসাদ কিচেন, যেখানে Oh, আপনি I see. প্রতিবারই অর্ডার দেন। I see. Oh, nice. Interesting. স্যার আমি আসগার। Nice to meet you, Asghar. আমি সুরেন্দার। আমি পেশায় একজন উকিল। জানি স্যার, আপনি পুরোনো দিনের গান খুব পছন্দ করেন, আর আর.ডি. বর্মন আপনার খুব প্রিয়। ইন্টারেস্টিং। আমিও খুব পছন্দ করি ওনাকে। হ্যাঁ যখন কলেজে ছিলাম হ্যাঁ। বেশ চর্চায় ছিলাম। কলেজে ছিলে মানে? আসলে স্যার এই করোনা লকডাউনের চক্করে শেষমেশ কলেজ বন্ধ, আর ফ্যামিলির চাপে কাজে নামলাম। দ্যাটস ভেরি স্যাড। তো আর কি জানো আমার সম্বন্ধে? স্যার আপনি চিকেন খুব ভালোবাসেন, তাই প্রতিবারই আমাদের প্রসাদ কিচেনে হয়েজেন চিকেন আর ফ্রাইড রাইস অর্ডার দেন। তাই আমাদের প্রসাদ কিচেনে আরও বাকি 59টি যে চিকেনের প্রিপারেশন আছে সেটা এখন আপনি টেস্ট করে ফেলছেন। I surely will try this someday. Okay, young man. Nice to meet you. Thank you, sir. Yeah, and one second. Thank you for that note. I was highly impressed. খুব ভালো গান। Thank you once again, Asghar. You take care, yeah? আবার ভাই তোর শিক্ষা হয় না? এদের তুই চিনিস না? দুদিন হ্যালো হয় তারপর চিনতে না পাই। ছাড় না, সবাই সমান হয় না। হ্যাঁ সেটাই তো। दिल सुबह शाम पर तुम्हें लिख नहीं पाऊं मैं उसका नाम। हाय राम हाय राम। Wow. Okay, Asghar. I better get going. Oh, by the way, তুমি থার্সডে কি করছো? না, I was just thinking আমরা তো অনেক দিন আড্ডা দিই না, তো in case তুমি যদি ফ্রি থাকো তুমি চলে এসো না আমার ওখানে, আমরা উইল ক্যাচ আপ, আড্ডাও হবে, গল্প হবে। ডু কাম ডাউন ইফ ইউ আর ফ্রি। ইয়া, আর হ্যাঁ আরেকটা কথা, I've never seen you in any other color, so I hope you have some. Yeah. তুমি শরীর বন্ধু, কাম কাম ইনসাইড কাম। Actually, Shomili, he is Asghar. He is my delivery boy. আমার ওই রোজ
খাবার ওই দিয়ে যায় ওকে 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 হি ইজ আ ব্রিলিয়েন্ট বয় ইউ নো মানে ভীষণ শার্প ছেলে গুড জব কিপ ইট আপ মাই বয় কিন্তু শুনি হোয়াটস দিস কি হলো দিস তুমি জানো আমি বিস্কি ছাড়া কিছু খাই না সেটাই এত কম আই অ্যাম সো সরি নট এ প্রবলেম লেট মি অ্যারেঞ্জ তুমি একটু এনে দেবে প্লিজ আমি জাস্ট বাইরে থেকে আমার রিগেট No, listen, hang on. The party is on me, so you're my guest. So let me handle this, please. ইউ আর দ্য হোস্ট সো ইউ ম্যানেজ ইট ওয়েল I promise I will. এত বড় অ্যাচিভমেন্ট আরে অ্যারেঞ্জ করব না উই শুড সেলিব্রেট না ইউ আর জিনিয়াস সুরি No, just give No, me 2 serious, minutes. you are very good. And you, keep it up. Very good job. একটু এনে দেবে প্লিজ নিশ্চয়ই স্যার আপনার খাবারটা স্যার। আসগর এলো না আজকে না মানে জেনারেলি ওই তো রোজ আসে খাবার দিতে তাই বলছিলাম আর কি সরি স্যার দেরি হয়ে যাওয়ার জন্য। আর স্যার একটা কথা বলার ছিল স্যার, বলছি খাবার কে দেবে কে দেবে না স্যার সেটা আপনার জানার কথা না। হোয়াট ইউ মিন? স্যার কথা বাড়াবেন না স্যার, একবার কাইন্ডলি একটু চেক করে নেবেন খাবারগুলো সব ঠিকঠাক আছে কিনা। আমাকে আবার অন্য ব্লকে যেতে হবে স্যার। স্যার আপনার কাজ খাবার অর্ডার দেওয়া আর আমাদের কাজ খাবার পৌঁছে দেওয়া আর মাস গেলে টাকা নেওয়া স্যার। এর বাইরে আর কিছু জানারও চেষ্টা করবেন না, কিছু বলবেন না। গুড ডে স্যার। স্যার ভালো আছেন? আপনার রাতের খাবার ঠিক সময় পৌঁছে যাবে, আপনি যান। স্যার আমাদের ব্রেক চলছে তো স্যার, আপনার খাবার ঠিক পৌঁছে যাবে। আসগর কাইন্ডলি একবার একটু এদিকে আসবে আপনাকে বললাম তো আপনার রাতের খাবার ঠিক সময় পৌঁছে যাবে। ওকে সরি স্যার বলুন কি বলবেন? আসলে কাস্টমারকে তো আমরা এভাবে ফেরাতে পারি না, কি বলবেন বলুন আপনি। আসগর আই এম রিয়েলি সরি। অ্যাকচুয়ালি আমি যে সেদিন তোমাকেও ইনভাইট করেছিলাম আমার একদম খেয়াল ছিল না। ওদিকে বস দাঁড়িয়ে রয়েছে, ওরা হঠাৎ করেই প্রমোশনের একটা সারপ্রাইজ পার্টি থ্রো করলো। আমি সত্যি বুঝতে পারছিলাম না আমি তোমাকে কি কি বলে বসের সামনে ইন্ট্রোডিউস করাবো। আসগর মানে আশা করি তুমি বুঝতে পারছো আমার সিচুয়েশানটা সেদিন হঠাৎ করে কীরকম হয়ে গেছিলো। প্লিজ কিছু মনে করো না, আই এম রিয়েলি ভেরি সরি আসগর। শোনো না, তুমি এই থার্সডেতে একবার আমার ওখানে আসবে, প্লিজ এসো। থ্যাংক ইউ স্যার, আপনি অর্ডার দেবেন, আমি বা অন্য কেউ আপনার অর্ডার দিয়ে আসবে। এখন চলি স্যার। ও হ্যাঁ স্যার, আপনাকে আর একটা কথা বলি। আমি জানি আপনি অনেক বড় মানুষ, আপনাকে একটা ছোট কথা বলি, হয়তো আপনার পরে কাজে লাগবে। সত্যিটাকে নিজে মেনে নিন আর বাস্তবটাকে সবার সামনে মেনে নেওয়ার সাহস রাখুন। চলি স্যার। স্যার বৃহস্পতিবারের বদলে শনিবার যাই।
কারোর সাথে বন্ধুত্ব হলো? আমি ইকবাল। আমি তনু। বাহ, বেশ ভালো আঁকো তো। থ্যাংক ইউ। আমার মনে হয় এখানে সবার সাথে বন্ধুত্ব করে নিলে তোমার ভালোই লাগবে, তোমার একা লাগে না? হয়ে গেছে। দেখবো? ভালো হয়নি? আরে না, বেশ ভালোই তো হয়েছে। না, তোমার পছন্দ হয়নি। দোষ আঁকবই না আর। আমি মেসির মতো বলটা পাস করছি, দেখি ধরো তো। তুমি আঁকা ছাড়া আর কিছু করো না? মানে কলেজে? না, মানে ওই ডেটিং চেটিং, মানে না। তুমি ভার্জিন না তো? না মানে ইট ওয়ার্কস না, মানে আমি বলতে চাইছিলাম। বুঝতে পেরেছি, আমি জানি, কিন্তু কিন্তু কি? আমি এই বিষয়ে আর কোনো কথা বলতে চাই না। না, লেটস জাস্ট বলো। প্লে। না, বলো আমাকে, তুমি বলো। না মানে 15 বছরের পর আমি ওইসব করেছি আমার মনে হয় না। আর সিরিয়াস? তুমি এসব করা থেকে নিজেকে আটকে রাখো কি করে? জানি না। না, আমায় বলো কিভাবে। প্লিজ আমরা খেলি ইকবাল। তবে ঘুম আসছে না তো? তুমি এখন এখানে? তুমি কি আমায় মিস করছিলে? না, একেবারেই না। বেরিয়ে যাও, এক্ষুনি বেরিয়ে যাও। দরকার হলে বলো। শাট আপ। গুড নাইট। গুড নাইট। কি চাও?
যাদের ADHD আছে তাদের দেওয়া হয়, কিন্তু এটা তোমাকে আমাকে এক অন্য জগতে নিয়ে যাবে, যেখানে দারুণ আনন্দ আর অনেক শান্তি, যাকে বলে ডোপামাইন কিক। সরি লাগেনি তো? না না ঠিক আছে। বাবা দারুণ আঁকো তো। থ্যাংক ইউ। বল নিয়ে কেটে পড়ো, যাও তোমার বন্ধুরা অপেক্ষা করছে। পরে আসছি। আচ্ছা কি হলো, আঁকো। না আমার এখন আঁকতে ভালো লাগছে না, আমি যাই দেখি ওদের সাথে খেলতে যাই। তুমি চাইলে আসতে পারো। হ্যালো, আমি তনয়। হাই, আমি ফারুক। তুমি কি সব সময় আঁকো নাকি কোনো বিশেষ সময় আছে? আমি আমি বোর হলেই আঁকতে বসি। তুমি বুঝে যাবে তুমি বোর্ড হচ্ছ। আমার সঙ্গে আমার একা কথা আছে। বেসিক্যালি তুমি কি আঁকতে ভালোবাসো? আমারও আঁকতে ইচ্ছে করে, কিন্তু তুমি এখন চলে যাও, তনয় এখন তোমার সঙ্গে কথা বলবে না, ওকে? তোমার প্রবলেমটা কি ইকবাল, বলো আমায়, প্রবলেমটা কোথায়? তোমার আমি উপকারই করলাম না তনয়? এটা কি হলো? আমার এই ড্রয়ার থেকে ওষুধের দেরাজের চাবি কে নিল? তনয়, তনয়। আমি বলেছিলাম চুরি না করতে। এখন কি করবে? ওটা তোমার আইডিয়া ছিল, আমার না। আমি তো সেটাই বলবো। ইচ্ছেটা তোমারও ছিল? না, আমার ইচ্ছে ছিল না। তুমি দাদার ঘরে দেরাজ থেকে চাবিটা এনেছিলে, আমি তো জানতামই না। আমার ওপর দোষ চাপিও না। আমি এটা সেদিন না করলে তুমি কেঁদে কেঁদে বিছানা ভাসাতে, এটা মনে রেখো। হ্যাঁ রাইট, তুমি আমার হিরো, আমার উদ্ধারকর্তা। ঠিক আছে, যেমন সেদিনকে তুমি ফারুকের থেকে আমাকে বাঁচালে, এখন আমার পেছন ছাড়ো প্লিজ, যাও এখান থেকে। আমি তোমাকে ছাড়া থাকতে চাই, আমি একা থাকতে চাই, আমি তাতেই ভালো থাকি। আমি আর কোনোদিনও তোমাকে দেখতে চাই না। তুমি এখান থেকে চলে যাও, চলে যাও এখান থেকে প্লিজ, চলে যাও এখান থেকে। সরি সরি সরি, আমি ওগুলো লুকিয়ে ফেলবো, তোমাকেও নিয়ে চিন্তা করতে হবে না, চলো।
তো নয়, আমি তোর ঘরের ড্রয়ারগুলো একটু দেখবো। হ্যাঁ নিশ্চয়ই। তুমি যে বলেছিলে তুমি ওইগুলো ঠিক জায়গায় রেখে আসবে, তুমি রেখে আসোনি। দাদা দাদা ওটা ইকবাল করেছে, আমি করিনি দাদা। এটা ইকবাল করেছে, বিশেষ করে এটা আমি করিনি দাদা। এটা ইকবাল করেছে দাদা, ইকবাল করেছে। ইকবাল তুমি বলো, তুমি করেছো এগুলো। আমি না দাদা। তনে শান্ত হ, তনে শান্ত হ। আমি বললাম না দাদা, এটা ইকবাল করেছে দাদা। শান্ত হ, ইকবাল, শান্ত হ, ইকবাল শান্ত দাদা। হ। ট্রাঙ্কুলাইজারটা দাও দাদা। ইকবাল করেছে দাও দাদা। এটা ট্রাঙ্কুলাইজারটা দাও। ইকবাল তুমি বলো। ইকবাল দাদা ট্রাঙ্কুলাইজারটা দাও। বিশ্বাস করে ইকবাল করেছে। ইকবাল শান্ত হ, শান্ত হ, শান্ত হ, তনে শান্ত হ, ইকবাল করেছে। শান্ত হ, ইকবাল শান্ত হ, তুই ইকবাল করতে বিশ্বাস কর। শান্ত হ। ইকবাল করে। আর কি ইকবাল এসেছিল তোমার কাছে? আচ্ছা, এখন থেকে কিন্তু একটা নতুন ওষুধ শুরু করতে হবে তনয়। তাহলে হয়তো তোমার হ্যালুসিনেশনটা কেটে যাবে। ওষুধটা কিন্তু ঠিকঠাক করে খেতে হবে। আমরা তোমার দাদাকে বলে দিয়েছি। ছাড়ো, অনেক বছর তো হলো রুমে না। এবার প্লিজ বাড়ি ফেরো, প্লিজ। একবার তোমার বাবার কথাটা ভাবো। এই বয়সে। শাট আপ অনিন্দ, তোমার নোংরামির মধ্যে আমার বাবাকে টেনে এনো না। তুমি একটা পারভার্ট অনিন্দ। নিজের ছেলের বয়সী ছেলেদের সঙ্গে কোলাঘাট প্রান্তিক, ভাবলেও গা ঘিনঘিন করে। তোমার লজ্জা করে না? একটা এত বড় সংস্থার ভাইস প্রেসিডেন্ট হয়ে তুমি সস্তার ডেটিং সাইটে গিয়ে, ছি 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 ছি। আমার বাবাকে ছাড়ো, বুবাইয়ের কথাটা ভেবেছো?
তোমার আমার সেপারেশনের আসল কারণটা জানতে পারলে ও এতদিনে সুইসাইড করতো। হোয়াট ডু ইউ মিন? কি আলফাল বকছো? বি আ স্পোর্ট মেয়েরা, আমার কাছে এটা কি কার্নাল প্লেজার? বাড়িতে স্ত্রী ছেলে থাকতেও এখান ওখান থেকে কচি ছেলেদের নিয়ে কি ঘেন্না। জাস্ট লিভ আস অ্যালোন। আমি আর বুবাই শান্তিতে আছি। জাস্ট লিভ। সরি, আজকে একটু দেরি হয়ে গেল। সরি। তোমাকে আজ অনেকক্ষণ ধরে সাইডে খোঁজ করছিলাম, কিন্তু আগের দিনগুলো খুব তাড়াতাড়ি পেয়ে গেছিলাম। থাক, তুমি বসো। সিট বেল্টটা বেঁধে না। আচ্ছা পিকলু, কি তোমার আসল নাম? না, আমরা সাধারণত এই পেশায় কাউকে নিজেদের নাম বলি না, কিন্তু গত বেশ কয়েকদিন ধরে আমার আপনাকে বেশ ভালোই লেগেছে। মানে আর 5 জন লোকেদের থেকে কোথায় একটু আলাদা। জানি না বাবা, আপনার স্ত্রী কেন আপনার সাথে থাকতে পারলো না। আমার কথা থাক, আচ্ছা তুমি কোথায় থাকো বলো তো? বরানগর। গুল দিচ্ছ। এসব জেনে আপনি কি করবেন বলুন তো? আমরা এই পেশায় কোথায় থাকি, কি করি, এসব কাউকে জানাই না। যেটুকু যা কাজ সেটুকু করি, ক্লায়েন্টদের খুশি করি, পারিশ্রমিক পাই, ব্যাস। সামনে ইকো পার্ক, একটু বসতে পারে ভালো হতো না? তোমার কোনো অসুবিধা নেই তো? আজ না একটু বেশিই নিও। না না, কোনো অসুবিধা নেই, আপনি বুঝতে পারেন। আচ্ছা, আগে কি তুমি কখনো শ্যামনগরে থাকতে? শ্যামনগর? না না। আমার মতো অনেকের সঙ্গে ঘোরাফেরা করো, দূর দূরেও যাও নিশ্চয়ই? হ্যাঁ, সে তো যেতেই হয়, ক্লায়েন্টদের যেমন ইচ্ছে আর কি। একবার তো বকখালি গিয়ে খুব খাটিয়েছিল, শুধু হাসপাতালে যাওয়া বাকি ছিল। সব ক্লায়েন্ট তো আর সমান হয় না, না? তুমি তো শ্যামনগরের কথা বললে না। আপনি কি হাতড়ে বেড়াচ্ছেন বলুন তো? শ্যামনগর ছেড়েছি বহু বছর হয়ে গেছে। আর হ্যাঁ, দাবা খেলতে পারি। আমার কিন্তু দেরি হয়ে যাচ্ছে, যা করার তাড়াতাড়ি করুন। নেক্সট ক্লায়েন্টের ফোন আসলো বলে তুমি তোমার পরের ক্লায়েন্টের অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে দাও। একদমই না, টাকার প্রয়োজন বুঝতেই পারছেন, কোনো রকম ভাবেই আমি তো আগেই বলেছি যে আজ বেশি টাকা দেবো। চলুন ওঠা যাক, বৃষ্টি আসবে মনে হয়। চলো, কিন্তু আজকে তোমার এত তাড়াতাড়ি ছাড়ছে। আচ্ছা, আপনি বললেন না তো শ্যামনগরের ওই ক্লাবের কথা, আপনি কি করে জানলেন? অনেক বছর আগে ওখানে ছোটরা দাবা খেলতো, বড়রা ক্যারাম খেলতো। হ্যাঁ, কিন্তু সেটা তো অনেক বছর আগেকার কথা। তখন আমি বোধ হয় ক্লাস 6, হ্যাঁ তখন আমি ক্লাস 6 অথবা 7-এ পড়ি। জায়গাটা খুব একটা ভালো ছিল না। কেন? আগে প্রতিদিন একজন দাদা ক্যারাম খেলার ফাঁকে
পাশের ঘরে আমাকে ডেকে নিয়ে গিয়ে চকলেট দেওয়ার নাম করে শরীর নিয়ে খেলতো। শালা হারামি। দাঁড়ান দাঁড়ান, আপনিও নিশ্চয়ই ওই ক্লাবে যেতেন, নইলে এত কিছু জানলেন কি করে? হ্যাঁ, আমি ওখানে ক্যারাম খেলতে যেতাম। তোমাকে এখানে ধারে পাশে কোথায় নামিয়ে দেবো? না, আমি এখানেই নাম। এটা আজকের জন্যে। আমার জন্যে বোধহয় তুমি আজ এই পেশায়। না, আমি নিজের ইচ্ছেতেই এসেছি। বেশ ভালো আছি এখানে। আপনার টাকাটা। সরি গো, কাল ঠিক তুলে দেবো। দেখো, এমার্জেন্সি না হলে আমি এভাবে চলে আসি, বলো? ঠিক আছে, তুমি আজ শিউদারটা একটু তুলে নাও প্লিজ। ঠিক আছে, ওকে, রাখি এখন। আচ্ছা, টাটা টাটা। আর একটু জল খাই। সিগারেট আছে, দে তো। বল, কি এত আর্জেন্ট ব্যাপার যে তুই ফোনে বলতে পারলি না? শুটিংটা শুধু শুধু মিস করালি। বিয়েটা করে ফেলবি এবার? কি? আবার চলে যাওয়াটা একদম মেনে নিতে পারছি না, জাস্ট একদম মেনে নিতে পারছি না। তো তার সাথে বিয়ে করার কি সম্পর্ক? লিভ ইন তো করছি, কয়েকদিন মায়ের কাছে আছি, শুটিং স্পটটা কাছে বলে। তোর সেরম হলে বল, আমরা কয়েকদিন ম্যানেজ করে দিল্লি ঘুরে আসি, ভালো লাগতে পারে, তোর ছোটবেলার জায়গা। না, দিল্লি না, তোকে কিভাবে বোঝাই? কি হয়েছে বাবু? কাকু চলে গেছেন, 1 বছর হতে চললো। তুই কি নিয়ে? রিওকে মনে আছে তো? রিও মানে রোহিত, তোর সেই থিয়েটার করেছে ফ্রেন্ড? আরে হ্যাঁ, ইদানিং আমার চেয়েও বাবার সঙ্গে সময় অনেক বেশি কাটাতো। মনে আছে বাবা দিল্লি থেকে চলে আসার পর প্রথম যেদিন তুই বাবার সঙ্গে দেখা করতে এলি, না এসো এসো, তোমার কথা মৃদুল বলেছে আমাকে। তুমি কেমন আছো কাকু? আসলে আউটডোর ছিল তো, তাই আগে আসতে পারিনি, গতকালই ফিরেছি। ভালো আছি অর্ণা। তোমার কাকিমা চলে যাওয়ার পর দিল্লিতে একা একা, তারপর যখন জানতে পারলাম আমারও স্বপ্ন এসে গেছে, তোমাদের জ্বালাতে চলে এলাম। যে জ্বালাবে কেন? আজকাল শোনো, ক্যান্সারটা কোনো ব্যাপারই নয়। এই তো সেদিন
কিরে তুই? কাকু আসতে বলেছিলেন। বাবা, তোকে? আর বলো না, এই কয়েকদিন হলো একটু সোশ্যাল মিডিয়ায় যাতায়াত শুরু করেছি তো সেদিন এয়ারপোর্টে গাড়ি আসছে না দেখে তুমি এদিক ওদিক করছিলে, তখনই সব আদান প্রদান শুরু হয়ে গেল। তা রিও, ব্রেকটের কোন নাটকটা অনুবাদ করা শুরু করলে? মাথায় অনেকগুলো চিন্তা ঘুরছে, তবে ভাবছি ম্যান ইকুয়ালস ম্যানটা নিয়েই কাজ করব। আসলে বলশেভিক কালেকটিভিজমের ব্যাপারটা। দাঁড়াও, চলো আমার ঘরে বসে দাবা খেলতে খেলতে শোনা যাক। তোমরা তাহলে গল্প করো, আমি রিওকে নিয়ে ঘরে গেলাম। তা রিও, কফি চলবে তো? একদম। তোমাদের? আজ অর্ণা এসেছিল বাবার সঙ্গে আলাপ করতে, কিন্তু বাবা ওকে বসিয়ে রিওর সাথে। ছাড় তো মৃদুল, অত পাত্তা দিই না আমি। অসুস্থ একজন মানুষ দাবা খেলার সঙ্গী পেয়ে। ব্যাপারটা অতটা সিম্পল না। মানে? তুই তো জানিস বাবা আর্মিতে থাকার দরুন বাইরেই থাকতো বেশিরভাগ সময়, আর আমারও বোর্ডিং স্কুল থেকেই পড়াশুনো করা, তাই বাবা বরাবর ধরাছোঁয়ার বাইরেই থেকে গেছে, জানিস তো। তাই তোর বাবার কথা কখনো সেভাবে শুনিনি তোর থেকে। তুই তোর মায়ের ব্যাপারেই আমাকে। আসলে আমাদের বাড়িতে সম্পূর্ণ দুটো আলাদা জগৎ ছিল, একটা আমার আর মায়ের, আর একটা বাবার। কিছু মনে করিস না, একটা কথা বলবো? তোর বাবা একটু কেমন না? কেমন মানে? বরাবরই দেখেছি আমাকে পাশ কাটিয়ে যেতে, যেন একটা অস্বস্তি। তাই যখন শুনলাম যে ডক্টর আর আশা দিচ্ছেন না, আমি ওনাকে স্পেস দিতে আমার মায়ের কাছে চলে গেলাম। বাবাকে জানিস তো একেবারে নতুনভাবে দেখলাম এই কয়েক মাসে। কোনোদিনই বাবা আমাদেরকে কোথাও নিয়ে যাওয়া বা আমাদের সাথে গল্প করা কোনোদিনই কিছু করেনি। এই কয়েক মাসে দেখলাম রিওর সাথে বাবা যেন বড্ড বেশি জড়িয়ে পড়েছিল। সেদিন একটা ঘটনা বলি তোকে, ফোনে চার্জারটা ফেলে গেছিলাম বাড়িতে, তারপর গিয়ে কি দেখলাম জানিস? আরে তুমি? আরে আর বলো না, চার্জারটা ফেলে গেছি। আরে তুইও আছিস? তুমি বসো, আসছি। ঠিক আছে, তোরা দাবা খেলতে হলে আমি বেরোলাম। না রে, আমি আর উনিও বেরোবো। আজ ওনাকে কলেজ ফিট নিয়ে যাবো, কি সব বই কিনবো। আচ্ছা। একটা মানুষের যে এত রকমের ইন্টারেস্ট থাকতে পারে, তা কাকুর সাথে না মিশলে। ভাব, আমাদের নতুন নাটকের নামটা কম্পিউটারের সব ফন্টে লিখে মন ভরছিল না, আর উনি নিজের হাতে লিখে দিলেন। আর্মিতে থাকতে নাকি ক্যালিগ্রাফি শিখেছিলেন। হি ইজ অসাম। সেদিন মনটা এত খারাপ হয়ে গেছিল না। ভাব, নিজের বাবার সম্বন্ধে যদি অন্য কারোর থেকে জানতে হয়। তোকে একটা কথা জিজ্ঞেস করবো, অন্য সেন্সে নিস না কিন্তু। তুই ওনার নিজের। কি আলফাল বকছিস? অবশ্য তোকে কিভাবেই বা বলি, বললেও তুই কিভাবে নিবি? কি বুঝেছি যে তুইও কাকুকে সেভাবে সময় দিতে পারিসনি তো? না না, তা না। আসলে কি বলতো, মা যতদিন বেঁচে ছিলেন আমার আর ওনার মধ্যে বাফার হয়েই রয়ে গেছিলেন, তাই না কোনো দিন আমরা কোনো তাগিদ ফিল করেছি বাবার কাছে যাওয়ার, না উনি কোনো দিন চেষ্টা করেছেন আমাদের কাছে আসার। একটা বিশাল গ্যাপ। বিশাল। জানিস সেদিন কি দেখলাম? কোন দিন?
সেদিন যখন সিটি সেন্টারের দিকে যাচ্ছিলাম নিজের জন্য সেদিন এত খারাপ লেগেছিল জানিস তো। আর সবচেয়ে খারাপ লেগেছিল বাবাকে ওইভাবে সেদিন রাত্রিবেলা কি করে বলেছিলাম ওরকম। হ্যাঁ, আরে ওটা তুই দে না, ওটা দিয়ে দে তুই। হ্যাঁ, আমার এখন হবে না ওটা, তুই ওটা কর, আমি দিয়ে দেবো ওটা, পরশুদিনের মধ্যে আমি দিয়ে দেবো, ওটা কর। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আমি একটু পরে করবো একটুখানি। ঠিক আছে, টাটা টাটা। ফিরতে দেরি হলো আজ এত? একটু এলগিন রোডের দিকে গিয়েছিলাম, ওই ওখানে সংযোগের একটা ফিল্ড অফিস আছে, আর ফেরার পথে আমি আর রিও চায়নাটাউনে খেয়ে ফিরলাম। সংযমের অফিস মানে? ওই যে যারা গে রাইটস নিয়ে কাজ করে। বাড়িতে তোমার মন টেকে না কেন? রোজই দেখি কোথাও না কোথাও এদিক ওদিক যাও। এমন কিছু না, আসলে ওদের কোনো কাজে যদি আমি একটু লাগতে পারি আর একটু গল্প গুজব করে সময় কাটানো। আশেপাশে আর কাউকে দেখাতে পারো যে তোমার মতো এরকম ছড়ি নিয়েও টোটো কোম্পানিতে নাম লিখিয়েছে? কিছু হলে কিন্তু সেই আমাকেই ছুটতে হবে, তখন কিন্তু কাউকেই পাওয়া যাবে না। হ্যাঁ, জাস্ট কাউকেই পাওয়া যাবে না। ডক্টর রায় বারবার বলে দিয়েছিলেন যে এরকম শরীর নিয়ে তোমাকে কোথাও না যেতে, আর সেটা না করে তুমি আজকে সংযোগ, কালকে কলেজ স্ট্রিট, পরশু চায়না টাউন, যা ইচ্ছে তাই করে যাচ্ছ। তুমি বারবার সবসময় নিজের কথাটা কেন ভেবে এসছো বলো তো? কোনোদিন আমার কথাটা ভেবে দেখেছো? বাবা শান্ত চোখে তাকিয়ে নিজের ঘরে চলে গেলেন। কিছুক্ষণ বাদে বাবার ডাক শুনে শোয়ার ঘরে গিয়ে দেখি উনি ঘরের সব আলো বন্ধ করে শুধু একটা কম পাওয়ারের আলো জ্বালিয়ে বসে আছেন। আমি বড় আলো জ্বালাতে যাব, বললেন, প্লিজ আলো জ্বালিও না। বসো বসো। বাবা হিসেবে আমি একেবারে ফেলিওর, একেবারে। কিন্তু বিশ্বাস করো, এরকমটা হবে আমি তা চাইনি। তোমার মা সেই বিয়ের কয়েক বছর পর আমাদের কোন এক আত্মীয়র থেকে শুনলেন যে বিয়ের আগে আমি... বিয়ের আগে কি বাবা? তুমি কি কোনো... না না না, তুমি শোনো, তোমার জানাটা দরকার। বিয়ের আগে আমি আমার ছোটবেলার এক বন্ধুর সঙ্গে... বাবা বসো। ততদিনে তুমি হয়েছ। তোমার মার বিশ্বাসটা কোথাও একটা আঘাত পেয়েছিল জানো। তোমাকে আমার থেকে দূরে রাখা শুরু করে দিলেন। আমার কিনে দেওয়া কোনো জামা বা খেলনা বা আমার পছন্দের কোনো রঙও তোমাকে পরতে দিতেন না। শুনলে তুমি অবাক হবে। প্রথমে তোমার বোর্ডিং স্কুল,
তারপরে কলকাতায় মাসির বাড়িতে থেকে কলেজ, অফিস। উনি একটা চাপা কষ্ট মনের মধ্যে নিয়ে, আর আমি সব ভুলে ওনাকে নিয়ে, কিন্তু উনি কখনো সেটা, তার মধ্যে তুমি বড় হয়ে গেলে উনি তোমাকেই বন্ধু করে নিলেন। শুধু কয়েকটা লোকের জন্য আমরা সারাটা জীবন স্বামী স্ত্রীর অভিনয় করে গেলাম। বাবা, তুমি আগে এটা বলনি কেন? সেই বলতেই তো দিল্লির পাট চুকে তোমার কাছে এলাম। কিন্তু এসে দেখি তুমি অর্ণার সঙ্গে কোথাও জানি ভীষণ রাগ হলো জানো। আমার ছেলে কোনো দিন আমার একার হলো না কেন? যখনই কাছে আসতে চায় বারবার কোনো না কোনো বাধা। বাবা, একটা কথা জিজ্ঞেস করব? কি? যে রিও আমার পার্টনার কিনা? আমি যে গে সাইটে যেতাম ওখানেই ওর সঙ্গে আমার পরিচয়। ভারী ভালো মানুষ। আমরা একে অপরকে বুঝতে পারি, রিলেট করতে পারি। ও আমার খুব ভালো কম্পেনিয়ন, যেটা আমি কখনো তুমি বা তোমার মার সঙ্গে করে উঠতে পারিনি, সেটা আমি রিওর সঙ্গে। খালি একটা কথা মনে হয় কি জানো, ইস, অসুখটা যদি এখন না হতো, কত কিছু যে করার আছে। ও আমাকে না ঠিক আমার মতো করে অ্যাকসেপ্ট করেছিল। আর যাই করো, রিওকে ভুল বুঝো না। তার পরের দিন সকালেই তো সবটা শেষ। তুই কি আর রিওর সাথে কথা বলেছিলিস?